ফ্রিজ ভরছেন কিন্তু গরিবের হক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কোরবানি মানে শুধু পশু জবাই নয়, কোরবানি মানে ত্যাগ। কোরবানি মানে এই নিজের ভেতরের অহংকার, কিপটামি আর স্বার্থপরতাকে জবাই করা। আজ আমরা লাখ লাখ টাকা খরচ করে গরু কিনি, ফেসবুকে ছবি দেই, ভিডিও করি, মানুষকে দেখাই আমাদের কোরবানি কত বড় ছিল। কিন্তু একটা প্রশ্ন কখনো নিজের মনকে করেছেন? আমার আশেপাশের গরিব মানুষটা কি মাংস পেয়েছে? অনেক সময় দেখা যায় গরু জবাই হওয়ার আগেই হিসাব শুরু হয়ে যায়। এই রানটা শ্বশুর বাড়িতে যাবে, এই অংশটা নিজের বাড়িতে যাবে, এই মাংসটা ফ্রিজে থাকবে, আর গরিব মানুষটার ভাগে যায় শুধু 1-2 টুকরো মাংস। কিন্তু ইসলাম কি আমাদের এটাই শিখিয়েছে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহর কাছে পশুর মাংস বা রক্ত পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমার তাকওয়া, তোমার নিয়ত। একটু চিন্তা করুন, আপনার ফ্রিজ ভর্তি মাংস আছে, কিন্তু আপনার পাশের গরিব পরিবারটার হয়তো পুরো বছরেও 1 প্লেট ভরে মাংস খেতে পারে না। কোরবানির আসল সৌন্দর্য তখনই যখন নিজের আনন্দটা অন্যের সাথে ভাগ করে নেওয়া যায়। আজ আমরা আত্মীয়দের মধ্যে দামি দামি অংশ পাঠাতে ব্যস্ত, কিন্তু গরিব আত্মীয়দের কথা ভুলে যাই। অনেকেই আছে লজ্জায় চাইতেও পারে না, কিন্তু তাদেরও তো হক আছে এই কোরবানির মাংসের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, মানুষের প্রতি দয়া করো, ভাগ করে খাও, অসহায় মানুষের মুখে হাসি ফোটাও। মনে রাখবেন, কোরবানি শুধু নিজের জন্য না, এটা এমন ইবাদত যেখানে শুধু অন্যের মুখে হাসিতেও সওয়াব লেখা থাকে। তাই আসুন, এই কোরবানিতে শুধু পশু নয়, নিজের অহংকারকেও জবাই করি। শুধু ফ্রিজ না ভরে একটা গরিবের ঘরও ভরে দেই। হয়তো আপনার দেওয়া 1 কেজি মাংস কোনো এক অসহায় পরিবারের ঈদের সবচেয়ে বড় আনন্দ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরবানির প্রকৃত শিক্ষা বোঝার তৌফিক দান করুন। আমিন। আপনি কি জানেন, মানুষ মিথ্যাকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে সেই মিথ্যাকে যা তাকে বাস্তবতা থেকে দূরে রাখে। কিন্তু প্রশ্ন হলো, বাস্তবতাকে এত ভয় কেন? মানুষ বাস্তবকে এত ভয় পায় কেন? এটি তিক্ত কিন্তু সত্য কথা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। একটা প্রশ্ন দিয়ে শুরু করি, মানুষ কেন বাস্তবকে ভয় পায়? কেন মানুষ সত্য শুনতে চায় না? কেন মানুষ এমন স্বপ্নের পিছনে ছুটছে যার কোনো নিশ্চয়তা নেই, অথচ চোখের সামনে থাকা বাস্তবতাকে এড়িয়ে চলে? প্রিয় বন্ধুরা, বাস্তব জিনিসটা সব সময় সুন্দর হয় না, বাস্তব অনেক সময় তিক্ত হয়। আর মানুষ সাধারণত তিক্ত সত্যের চেয়ে মিষ্টি মিথ্যা শুনতেই বেশি পছন্দ করে। একজন ছাত্র হয়তো সারাদিন সে সময় নষ্ট করে, কিন্তু শেষে নিজেকে বোঝায় এখনো অনেক সময় আছে। এটাই তার কল্পনা। কিন্তু বাস্তব হলো, পরীক্ষার দিন যতই কাছে আসবে তার ভয় ততই বাড়বে। একজন মানুষ গুনাহে ডুবে আছে, সে ভাবে একদিন তওবা করব, কিন্তু বাস্তব হলো মৃত্যু কখন আসবে তা কেউ জানে না। একজন ব্যক্তি মানুষের প্রশংসার জন্য বেঁচে থাকে, সে চায় সবাই তাকে ভালো বলুক, কিন্তু বাস্তব হলো যারা আজ প্রশংসা করছে তারাই হয়তো কাল সমালোচনা করবে। প্রিয় ভাই ও বোনেরা, মানুষ বাস্তবকে ভয় পায় কারণ বাস্তব মানুষকে তার দুর্বলতা দেখিয়ে দেয়। বাস্তব বলে দেয়, তুমি চিরদিন বাঁচবে না।
বাস্তব বলে দেয় তোমার যৌবন একদিন শেষ হবে। বাস্তব বলে দেয় তোমার সৌন্দর্য, সম্পদ, খ্যাতি সব একদিন ফুরিয়ে যাবে। আর সবচেয়ে বড় বাস্তবতা হলো একদিন আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ইসলাম আমাদের বাস্তবতা থেকে পালাতে শেখায় না, বরং ইসলাম বলে সত্যকে গ্রহণ করো। কোরআনে আল্লাহ তাআলা বারবার মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন, কারণ মৃত্যু ভয় দেখানোর জন্য নয়, বরং মানুষকে জাগিয়ে তোলার জন্য। আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষ বাস্তবের চেয়ে কল্পনায় বেশি ডুবে আছে। সোশ্যাল মিডিয়ায় সবাই সুখী, সবাই সফল, সবাই হাসতেছে, কিন্তু বাস্তব জীবনে অনেক মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। আজ মানুষ ছবিতে সুন্দর দেখাতে চায়, কিন্তু এই চরিত্র সুন্দর করতে চায় না। মানুষ ধনী দেখাতে চায়, কিন্তু এই হৃদয়কে ধনী করতে চায় না। মানুষ জনপ্রিয় হতে চায়, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হতে চায় না। এটাই বাস্তবতা থেকে দূরে সরে যাওয়ার সবচেয়ে বড় উদাহরণ। প্রিয় বন্ধুরা, বাস্তবতা কখনো আমাদের শত্রু না। বাস্তবতা হলো এমন একটা আয়না যা আমাদের প্রকৃত চেহারা দেখিয়ে দেয়। যে ব্যক্তি নিজের ভুল মেনে নিতে পারে সেই পরিবর্তন হতে পারে। যে ব্যক্তি নিজের এই দুর্বলতা স্বীকার করতে পারে সেই প্রকৃত শক্তিশালী হতে পারে। কিন্তু যে ব্যক্তি সত্য থেকে পালিয়ে বেড়ায় সে কখনো নিজের জীবনকে বদলাতে পারে না। আজ নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি বাস্তব জীবনযাপন করছি, নাকি কল্পনার জগতে হারিয়ে গেছি? আমি কি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য চেষ্টা করছি, নাকি শুধুই মানুষকে খুশি করার জন্য বেঁচে আছি? মনে রাখবেন, মিথ্যা স্বপ্ন কিছু সময়ের জন্য আনন্দ দিতে পারে, কিন্তু বাস্তব সত্যই মানুষকে সফল করে। আর একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হলো সে সত্যকে ভয় পায় না। সে নিজের ভুল দেখে, তওবা করে এবং আল্লাহর দিকে ফিরে আসে। তাই আমি শেষে একটা কথা বলেই শেষ করছি। যেদিন মানুষ বাস্তবকে গ্রহণ করতে শিখবে সেদিন তার জীবন বদলে যাবে। আর যেদিন মানুষ মৃত্যুকে বাস্তব বলে মেনে নেবে সেদিন তার আখিরাতের প্রস্তুতিও শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যকে গ্রহণ করার, বাস্তবকে মেনে নেওয়ার এবং তার ওপর আমল করার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেদিন থেকে বাস্তবকে মেনে নিতে শিখবেন সেদিন থেকেই আপনার জীবনের প্রকৃত পরিবর্তন শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আখিরি জামানার ভয়ঙ্কর বাস্তবতা, আমরা কি সেই সময় আছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার চিন্তা করে দেখুন, যে কাজগুলো এক সময় মানুষ লুকিয়ে করত আজ সেইগুলোই প্রকাশ্যে করা হচ্ছে। যে পাপকে এক সময় ঘৃণা করা হতো আজ সেটাকেই স্বাভাবিক মনে করা হচ্ছে। প্রশ্ন হলো, আমরা কি আখিরি জামানার সেই সময়ে বসবাস করছি? প্রিয় ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1400 বছর আগেই আখিরি জামানার অনেক আলামতের কথা বলেছেন। আজ আমরা তার অনেকগুলোই আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন মানুষের মধ্যে আমানতধারিতা কমে যাবে। আজ আমরা দেখি বিশ্বাস ভঙ্গ করা যেন সাধারণ ব্যাপার হয়ে গেছে। তিনি আরও বলেছেন, মানুষের মধ্যে মিথ্যা বৃদ্ধি পাবে। আজ আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে অসংখ্য মিথ্যা, গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছি। আখিরি জামানায় আরেকটি বড় আলামত হলো অশ্লীলতা, বেহায়াপনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে পাপকে বিনোদন হিসেবে উপস্থাপন করা হয়। অনেক মানুষ বুঝতেই পারে না যে তারা ধীরে ধীরে আল্লাহর অসন্তুষ্টির পথে এগিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মানুষ দুনিয়ার সম্পদ অর্জনের জন্য হালাল হারামের পার্থক্যকে গুরুত্ব দেবে না। আজ অনেকেই শুধু অর্থের পিছে ছুটছে,
কিন্তু খুব কম মানুষ ভাবছে সেই অর্থটা কোথা থেকে আসছে। আখিরি জামানায় সময় খুব দ্রুত চলে যাবে, বছর মাসের মতো, মাস সপ্তাহের মতো এবং সপ্তাহ দিনের মতো মনে হবে। আজ কি আমরা তা অনুভব করছি না? দেখতে দেখতে একটি বছর কেটে যায়, অথচ মনে হয় যেন কয়েকদিন আগেই ঘটনা। আরেকটি ভয়ঙ্কর আলামত হলো হত্যা বৃদ্ধি পাওয়া। পৃথিবীতে বিভিন্ন স্থানে যুদ্ধ, সংঘাত ও রক্তপাত দিন দিন বেড়েই চলেছে। প্রিয় দর্শক, এমন আলামত দেখার উদ্দেশ্য ভয় পাওয়া নয়, বরং নিজেকে সংশোধন করা। কারণ কিয়ামতের আগে আরও কিছু বড় আলামতের কথা হাদিসে এসেছে, যেমন দাজ্জালের আগমন, ঈসা আলাইসাল্লামের আগমন এবং ইয়াজুজ মাজুজের আবির্ভাব। তবে মনে রাখতে হবে, এই ঘটনাগুলো কখন ঘটবে তার নির্দিষ্ট কোনো সময় কেউ জানে না। কিয়ামত হঠাৎ করেই আসবে। মানুষ হয়তো নিজের কাজে ব্যস্ত থাকবে, কেউ ব্যবসা করবে, কেউ পরিবার নিয়ে সময় কাটাবে, কেউ ভবিষ্যতের কল্পনা করবে। আর ঠিক তখনই আল্লাহর নির্দেশে এই দুনিয়ার সমাপ্তি শুরু হবে। তাই একজন মুমিনের কাজ হলো অন্যদের নিয়ে ব্যস্ত না থেকে নিজের আমল ঠিক করা, নামাজকে গুরুত্ব দেওয়া, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা, হারাম থেকে দূরে থাকা এবং আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা। কারণ আমরা জানি না আমাদের মৃত্যু আগে আসবে নাকি কিয়ামত। আর যদি এই ভিডিওটা আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে এখনই আল্লাহর দিকে ফিরে আসুন। হয়তো এটাই আপনার জীবনের পরিবর্তনের মুহূর্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরি জামানার ফিতনা থেকে হেফাজত করুন এবং ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে কি আমায় সত্যিই ভালোবাসতো? একটি বাস্তব গল্প। একটা মেয়ে যে আমাকে একটা ডায়েরি উপহার দিয়েছিল, একটা ছবি যেটা আমি বিয়ের আগ পর্যন্ত যত্ন করে রেখে দিয়েছিলাম। কিন্তু আজও জানি না সে কি সত্যি আমাকে ভালোবাসতো নাকি সেটা ছিল শুধু কিশোর বয়সের একটা ভালো লাগা। আজ আমি আপনাদের শোনাবো আমার জীবনের একটা বাস্তব গল্প। সময়টা ছিল 2003 কিংবা 2004 সালের দিকে। তখন মোবাইল ছিল না হাতে হাতে, ফেসবুক ছিল না, মেসেঞ্জার ছিল না। মানুষের অনুভূতি প্রকাশ পেত চিঠিতে, অপেক্ষায়, আর কিছু না বলা কথার মাধ্যমে। আমি তখন পঞ্চম শ্রেণীতে পড়ি। আমাদের পরিবার একটি ছোট্ট টিনের ঘরে ভাড়া থাকতো। ঘরের পাশেই ছিল একটি 4 তলা বিল্ডিং। সেই বিল্ডিং এর 3য় তলায় থাকতো একটি মেয়ে। সে পড়তো 8ম শ্রেণীতে। বয়সে আমার চেয়ে কয়েক বছর বড়। প্রথমে শুধু দেখা হতো, তারপর ধীরে ধীরে পরিচয়। আর পরিচয় থেকে জন্ম নিল এক অদ্ভুত মায়া। আজ এত বছর পরও আমি জানি না সেটাকে ভালোবাসা বলবো নাকি ভালো লাগা। তবে এতটুকু জানি, তখন তাকে দেখলে আমার খুব ভালো লাগতো। তার সঙ্গে কথা বলতে ভালো লাগতো, আর হয়তো আমার সঙ্গেও তার কথা বলতে ভালো লাগতো। আমাদের সম্পর্কের মধ্যে কোনো অশ্লীলতা ছিল না, কোনো গোপন দেখা সাক্ষাৎ ছিল না, কোনো খারাপ কাজও ছিল না। বরং আজকের যুগের তুলনায় সেটা ছিল অনেকটাই নিষ্পাপ। একদিন সে আমাকে একটা ডায়েরি উপহার দিল। সেই ডায়েরিটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান একটা জিনিস মনে হয়েছিল। আর একদিন আমি তার কাছে একটি ছবি চাইলাম। সে আমাকে একটি ছবি দিয়েছিল। আমি সেই ছবিটা অনেক বছর নিজের কাছে যত্ন করে রেখেছিলাম। আমাদের 2-3 বছরের পরিচয়ের মধ্যে মাত্র একবার আমাদের হাত একসঙ্গে স্পর্শ হয়েছিল। এটাই ছিল সবচেয়ে কাছাকাছি আসা, এর বেশি কিছুই নয়। কিন্তু মানুষের জীবনে সব গল্প একরকম হয় না।
একদিন হঠাৎ জানতে পারলাম তারা এই এলাকা ছেড়ে গ্রামের বাড়ি চলে যাচ্ছে। সেদিন বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে গিয়েছিল। বিদায়ের আগে সে একটি চিঠিতে তার গ্রামের বাড়ির ঠিকানা লিখে দিয়েছিল। হয়তো আশা করেছিল আমি কোনো একদিন তার খোঁজ নেব। কিন্তু আমি তখন একটা ছোট্ট ছেলে, স্কুলে যেতাম। বাবা 2 টাকা, কখনো কখনো 5 টাকা দিতেন টিফিনের জন্য। সেই বয়সে আমি কিভাবে অন্য জেলায় যেতাম, কিভাবে ঠিকানা খুঁজতাম, কিভাবেই বা যোগাযোগ করতাম। তাই চিঠিটা রেখে দিয়েছিলাম, কিন্তু আর যোগাযোগ করা হয়নি। তারপর সময় এগিয়ে গেল, জীবন বদলে গেল। এক সময় পড়াশোনা ছেড়ে কর্মজীবনে নামলাম। সংগ্রাম শুরু হলো, পরিবারের দায়িত্ব কাঁধে এলো। আর একদিন জীবিকার সন্ধানে বিদেশে চলে গেলাম। কিন্তু পরে জানতে পারলাম মেয়েটি নাকি কয়েকবার পুরনো এলাকায় এসেছিল, পুরনো বাসায় এসে খোঁজ নিয়েছিল, জানতে চেয়েছিল আমি কোথায় আছি, কেমন আছি, কি করছি। কিন্তু ততদিনে আমি অনেক দূরে, হাজার হাজার মাইল দূরে। জীবনের বাস্তবতা আমাদের দুজনকে 2 পথে নিয়ে গিয়েছিল। আজ এত বছর পর মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে, সে কি সত্যি আমাকে ভালোবাসতো, নাকি সেটা ছিল শুধুই বয়সের একটা সুন্দর অনুভূতি। সত্যি বলতে এর উত্তর আমার জানা নেই, হয়তো সেও জানে না। হয়তো উত্তরটা একমাত্র ওই আল্লাহ তাআলাই জানেন। তাই বন্ধুরা, ইসলাম আমাদের শিক্ষা দেয় বিয়ে ছাড়া নারী পুরুষের সম্পর্ক থেকে দূরে থাকতে। কারণ অনেক সময় আবেগ মানুষকে এমন পথে নিয়ে যায় যেখানে কষ্টই বেশি থাকে। তবে মানুষের মনে অনুভূতি জন্ম নেওয়া কোনো অপরাধ নয়। অপরাধ হলো সেই অনুভূতিকে ভুল পথে পরিচালিত করা। আজ আমি পিছনে ফিরে তাকিয়ে বুঝি, সব অনুভূতি পূর্ণতা পাওয়া যায় না, সব গল্পের সমাপ্তি একসঙ্গে হয় না। কিছু গল্প শুধু শিক্ষা দেয়, কিছু গল্প শুধু স্মৃতি হয়ে থাকে, আর কিছু গল্প আমাদের আল্লাহর দিকে ফিরিয়ে দেয়। কারণ মানুষের সঙ্গে সম্পর্ক একদিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক কখনো শেষ হয় না। তাই প্রিয় বন্ধুরা, আমি শেষ কথা বলতে চাই, হয়তো সে আজ অন্য কোথাও সুখে আছে, আর আমিও অন্য কোথাও। কিন্তু জীবনে একটি প্রশ্ন আজও রয়ে গেছে, ওটা কি ভালোবাসা ছিল নাকি শুধুই ভালো লাগা? উত্তরটা হয়তো একমাত্র আমার ওই রব্বুল আলামিনই জানেন। আর এই গল্পটা সম্পূর্ণ আমার জীবন থেকে নেওয়া। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ। কেউ জন্মগতভাবে খারাপ না। নষ্ট ছেলে আর ভালো ছেলের পার্থক্য কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওটা একটু বাস্তব, একটু কষ্টের। কারণ আজ আমরা কথা বলবো একটা ছেলে কিভাবে নষ্ট হয়ে যায়, আর একটা নষ্ট ছেলে কিভাবে আবার ভালো পথে ফিরে আসতে পারে। মনে রাখবেন, কেউ জন্মগতভাবে খারাপ হয় না। পরিবেশ, বন্ধু, অভ্যাস আর ভুল সিদ্ধান্তই একজন মানুষকে বদলে দেয়। নষ্ট ছেলে কিভাবে তৈরি হয়? প্রথমে শুধু আড্ডা, তারপরে ধীরে ধীরে নামাজ ছুটে যায়, ভাষা বদলে যায়, অভ্যাস বদলে যায়, এক সময় পুরো মানুষটাই বদলে যায়। রাতভর মোবাইল, অশ্লীলতা, গেম, নেশা কিংবা খারাপ কন্টেন্ট, এগুলো ধীরে ধীরে এই মনটাকেই অন্ধকার করে দেয়। যে ছেলে নিজের বাবা মার কষ্ট বোঝে না, সে ধীরে ধীরে নিজের জীবনটাকেও নষ্ট করে ফেলে। টাকা, স্টাইল, সম্পর্ক, ফলোয়ার, এগুলোই যখন জীবনের লক্ষ্য হয়ে যায়, তখন ওই মানুষটাই ভেতর থেকে খালি হয়ে যায়। এটা করলে কিছু হবে না,
এই একটা কথাই মানুষকে ধীরে ধীরে বড় অন্ধকারে নিয়ে যায়। আর নষ্ট ছেলে কিভাবে ভালো হতে পারে? জীবন বদলাতে চাইলে সবার আগে সঙ্গ বদলাতে হবে। যে ছেলে সত্যি আল্লাহর সামনে সেজদায় ফিরে আসে, তার জীবন একদিন না একদিন বদলাবেই ইনশাআল্লাহ। এই চোখ, কান, মন, এই তিনটা জিনিসকে বাঁচাতে পারলে জীবনও সুন্দর হয়ে যায়। মা বাবার দোয়া এমন একটা জিনিস যেটা একটা নষ্ট জীবনকেও সুন্দর করে দিতে পারে। মনে রাখবেন, আল্লাহর দরজা এখনো খোলা আছে। যত বড় গুনাহই হোক না কেন, সত্যি মনে ফিরে আসলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহান আল্লাহ। ভালো ছেলে কিভাবে খারাপ হয়ে যায়? অনেক ভালো ছেলে শুধু ভুল মানুষকে ভালোবেসেই বদলে যায়। একটু করলে কিছু হবে না, এই কথাটাই ধীরে ধীরে মানুষকে শেষ করে দেয়। যখন আল্লাহর সাথে সম্পর্ক দূরে যায়, তখন শয়তানের রাস্তা সহজ হয়ে যায়। নিজেকে খুব বড় মনে করা, মানুষকে ছোট ভাবা, এগুলো মানুষকে ধীরে ধীরে অন্ধকারে নিয়ে যায়। মানুষের সামনে ভালো কিন্তু আড়ালে খারাপ কাজ, এই জিনিসটাই ধীরে ধীরে হৃদয়কে মেরে ফেলে। মনে রাখবেন ভাই, আজ যে নষ্ট সে কাল ভালো হতে পারে, আর আজ যে ভালো সে কাল পথ হারাতেও পারে। তাই কাউকে ঘৃণা করবেন না, নিজেকেও নিরাপদ ভাববেন না। জীবন খুব ছোট আর মৃত্যু খুব কাছেই। তাই সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসুন। হয়তো এই ভিডিওটাই কারো জীবন বদলানোর কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরবানি শেষ, কিন্তু দুর্গন্ধ কেন শেষ হয় না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, কোরবানি একটা ইবাদত। এটা শুধু পশু জবাই করার নাম নয়, এটা পরিচ্ছন্নতা, দায়িত্ববোধ আর মানবতারও শিক্ষা। কিন্তু খুব দুঃখের বিষয় কি জানেন? কোরবানির পর আমরা অনেকেই শুধু মাংস নিয়ে ব্যস্ত হয়ে যাই, কিন্তু যেখানে পশু জবাই করছি সেই জায়গাটা পরিষ্কার করার কথা ভুলেই যাই আমরা। রাস্তার পাশে রক্ত জমে থাকে, মাংসের টুকরো, চর্বি, ময়লা, আবর্জনা পড়ে থাকে দিনের পর দিন। তারপর যখন বৃষ্টি আসে, চারদিক দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, কখনো কখনো তারও বেশি সময় পর্যন্ত সেই গন্ধ মানুষকে কষ্ট দেয়। কিন্তু প্রশ্ন হলো, এই দোষটা শুধুই কি সরকারের? শুধুই কি সিটি কর্পোরেশনের? হ্যাঁ, পরিষ্কার করার দায়িত্ব তাদেরও আছে, কিন্তু আমাদের কি কোনো দায়িত্ব নেই? আমরা যদি নিজের জায়গাটুকু পরিষ্কার না করি, ব্লিচিং পাউডার ব্যবহার না করি, ময়লাগুলো সঠিকভাবে না ফেলি, তাহলে সমাজটা পরিষ্কার হবে কিভাবে? অদ্ভুত বিষয় কি জানেন? অনেক মানুষ নিজের কাজ শেষ করে মাংস নিয়ে বাসায় উঠে যায়, তারপর বাইরে বের হয়ে আবার বলে, উফ কি গন্ধ। কিন্তু সেই গন্ধের পেছনে যে নিজের দোষটাও যে আছে, সেটা আমরা ভাবতেই চাই না। ইসলাম আমাদের পরিচ্ছন্ন থাকতে শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিচ্ছন্নতা ঈমানের একটা অংশ। তাহলে কোরবানির মতো একটা বড় ইবাদতের পর আমরা কেন আমাদের আশেপাশের পরিবেশ নোংরা রাখব? একটু সচেতন হলেই অনেক কিছু বদলানো সম্ভব। যেখানে পশু কোরবানি করছি সেই জায়গাটা পানি দিয়ে ধুয়ে ফেলি, ব্লিচিং পাউডার ছিটিয়ে দিই, ময়লাগুলো নির্দিষ্ট জায়গায় ফেলি, তাহলেই দুর্গন্ধগুলো কমে যাবে খুব দ্রুত ইনশাআল্লাহ। মনে রাখবেন, একটা পরিষ্কার সমাজ শুধু সরকারের দায়িত্ব না,
এটা আমার, আপনার, আমাদের সবার দায়িত্ব। তাই আসুন এই কোরবানিতে শুধু পশু নয়, নিজেদের অসচেতনতাকেও কোরবানি করি। নিজে পরিষ্কার থাকি, সমাজকেও পরিষ্কার রাখি, আর ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমিন।